আলু তো ভাই গত 20 দিন আগে আলু বেচলাম 55-60। হে আলু 70 টাকা বেতন লাগে, 64 টাকা কিনুনি লাগে বস্তা হিসাবে। এখন আলু বেচে আমরা দোকানদারের লস, কাস্টমারের দামে খাইতে খুব কষ্ট হয়ে যেতেছে। নতুন আলু বাইর হয়েছে বিভিন্ন রকম ইন্ডিয়ান আমাদের দেশের, তারপরে আলুর দাম কমে না। এটা তো ভাই এক ধরনের ভালো একটা সিন্ডিকেটই, আলু আছে কিন্তু আলুর দাম কম বেছে না। মানে এই কথা কইলে লাভ কি ভাই? পেঁয়াজের দাম দেখা যাইতেছে বেচটা আছেন 120 টাকা বেচার মতো, 110 টাকা বেচার মতো আইছে। আর ইন্ডিয়ান বেচটা 110 বেচতাম, হয়তো 100 টাকা বেচার মতো আইছে। জি আলহামদুলিল্লাহ, মানে আপেলো গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মানে আপেলো কিছু কিছু সবজি হালকা কিছু কমছে, আর কিছু কিছু সবজি আগের মতনই আছে। যেমন বর্তমানে সিমুলা আপেলো 90 থেকে 100 টাকা কেজি, আপেলো বেগুন ওগুলো আপেলো 60 থেকে 100 টাকা কেজি, আর ওগুলো আপেলো ঝিঙ্গা চিচিঙ্গা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি, করলা এবং উস্তা এগুলো হলো 90 থেকে 100 টাকা কেজি, শসা এবং বরবটি এগুলো হলো 70 থেকে 80 টাকা কেজি। এই মিলে মানে প্রতিটা সবজি যারা আমরা শীতকালে অন্যান্য শীতে যারা আমরা সবজি নতুন সবজি আসার পরে পরে দামটা যে মিলে কমতো, এবারে কিন্তু এই মিলে কিন্তু কমে নাই। এবারকার চিত্রটা হলো উল্টা। যারা আমরা আপেলো সিম এখনও মানে আপেলো 90 থেকে 100 টাকা কেজি, এই সময় সিম থাকা দরকার ছিল 50 থেকে 60 টাকা কেজি। জি ভাইয়া, এই মিলে মানে আপেলো প্রতিটা সবজি মানে এখন শীতকাল আসলে যারা আমরা শীতকালে সব সবজি বর্তমানে বাজারে আছে, কিন্তু দাম কিন্তু তুলনামূলক অত এটা কমে নাই। মূলার কেজি 50 থেকে 60 টাকা কেজি, ফুলকপি হলো 50 থেকে 60 টাকা পিস, বাঁধাকপি 50 থেকে 60 টাকা পিস। মানে এটা এই সময় মানে আপেলো 40 থেকে 50 টাকা থাকার ছিল, কিন্তু এবারে কিন্তু থাকে নাই। জি ভাইয়া ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে পরিমাণ দামটা থাকার কথা ছিল সেই দামটা নাই, এটা সত্যি কথা, এটা মেনে নিতেই হবে। এর পিছনে হয়তো কিছু লজিক আছে, ইনফ্লেশন রেটটা অনেক বাড়া আছে। সেকেন্ড থিং হলো তিনটে বন্যা আমাদের ফেস করতে হয়েছে গত কয়েক মাসে। তা আমি তো কখনো দেখি নাই যে কুমিল্লার এদিকে বন্যা হয়, তো সেই বন্যাটা আমাদের মেনে নিতে হয়েছে। প্লাস এই রাজশাহী বেল্ট বা আপনার এই সাইডটায় এইখানে 2টা বন্যা হয়েছে। এই 3টে বন্যা ফেস করে সবজি যে আমরা প্রোডাকশন করতে পারছি, এইটা আমাদের জন্য অনেক ব্লেসিং। তো এখন সবাই আমরা নজর দিছি, সবাই আমাদের বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে। আশা করি ধীরে ধীরে এটা কমে আসছে। সরকারের যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত, তাদের বাজার মনিটর করা উচিত, এবং উপদেষ্টাদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে, তাদের ফিল্ড পর্যায়ে কিছুটা ভিজিট করতে হবে। সাথে সাথে ভোক্তা অধিকার যেটা আছে তাদের ভিতরে অ্যাওয়ারনেস বিল্ড আপ করাইতে হবে আরও বেশি, জনগণের সাথে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এটা হয়তো ক্ষণিকের সমস্যা, আমি এইটাকে কোনো সমস্যা দেখি না। আশা করি অচিরে এটা ঠিক হয়ে আসবে। গত পুরান চাল যেগুলো ওগুলোর দাম আগের মতোই আছে, আর নতুন কিছু 28 উঠছে, 28টার দাম কমছে। যেমন আগে আমরা 28টা বিক্রি করতাম 60 টাকা থেকে 62 টাকা, এখন ওই 28টা 57-58 টাকা চলতেছে। এই শুধু এই একটা চালের নতুন আসছে, এবং এই চালটার দামেই কেজিতে 2-3 টাকা কমছে। আর অন্য অন্য যে চালগুলো আগের মতোই অবস্থানে আছে। অন্য অন্য চাল বলতে যেমন আরও মাসখানেক সময় লাগবে নতুন চাল আসলে, যেমন নাদির চাল আসবে, ফ্লস চাল আসবে, কাঠারি বুক আসবে। আর মিনিকেট মিনিকেট তো আসবে বৈশাখে, ওটা হয়তো বা কমবে না। কিন্তু আর অন্য অন্য চাল দামগুলো হয়তো বা 1 মাস বা 15 দিনের মধ্যে কিছু কমার সম্ভাবনা আছে।